চাই। সুতরাং ভাষণ থেকে ঘাটি, কচু ক্ষেতের ঘাটি, ভাষণ থেকে মাটি, কচু ক্ষেতের মাটি, ভাষা জামাত ইসলামের ঘাটি। সুতরাং তারা এই আন্দোলনকে অগ্রগতি করে নিতে চায়। 24-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে যদি সফল করতে হয়, আগামী দিনের বাংলাদেশকে যদি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে হয়, আগামী দিনের বাংলাদেশকে যদি বৈষম্যহীন বাংলাদেশ করতে হয়, জামাতে ইসলামের হাতকে শক্তিশালী করতে হবে। আসুন আমরা দল মত নির্বিশেষে, সকল বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জামাতে ইসলামের পতাকা দ্বারা আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আলোচনা রাখতেছেন জামাত ইসলামের নায়েবে থানা আমির, সংগ্রামী জননেতা, আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ডাক্তার আহসান হাবিব ভাইকে এখন বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সংগ্রামী জামাত ইসলামের নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কচুক্ষেতবাসী, সম্মানিত জামাত ইসলামের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আপনারা জানেন সারা বাংলাদেশে একটি মহান চাঁদাবাজি, দুর্নীতি আর সন্ত্রাসীদের চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। জনতার রসে পড়ে তারা এই প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে বাংলাদেশ থেকে খুনি হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য হবে। খুনি হাসিনা বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা এই এলাকায় বসবাস করছে। আমরা উদাত্ত কণ্ঠে বলে দিতে চাই, শান্তিপূর্ণভাবে যদি থাকতে চান থাকুন। যদি কোনো সন্ত্রাসী করার, চাঁদাবাজি করার, দুর্নীতি করার, দখলবাজি করার চেষ্টা করেন, জামাত ইসলামের জনতাকে সাথে নিয়ে জামাত শিবির জনতা ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গতকালকে রাতের গভীরে সন্ত্রাসী কায়দায় সিরাজুল ইসলাম নামে একজন ভাইয়ের, আমাদের একজন ভাইকে আহত করা হয়েছে। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আহত করে আমাদেরকে ভয় পাইয়ে দেওয়া যাবে না। আমরা পূর্ব মজবুত ছিলাম 24শে আগস্ট, 24শে আমরা 5ই আগস্টের পরে আরো মজবুত হয়েছি। আগামীর দিনে বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা আরো বেগবান হব ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, আমরা এই দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, কচুক্ষেত এলাকায় কেউ সন্ত্রাসী চাঁদাবাজি করার দুঃসাহস দেখাবেন না। আমার শিবিরকে আপনারা আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। আমরা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত সকল সদস্যদেরকে বলতে চাই, যারা সন্ত্রাসীর কাজে জড়িত দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। আমরা সকলকে আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য এবং আগামীতে যেখানেই চাঁদাবাজ দেখবেন, দুর্নীতিবাজ দেখবেন, সন্ত্রাসী দেখবেন, ধরে আপনারা জামাত ইসলামীকে খবর দেবেন ইনশাআল্লাহ। জামাত ইসলামী সকল ব্যবসায়ীদের, সকল জনগণের পাশে ছিল,
আছে, থাকবে ইনশাআল্লাহ। সকলকে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে এবং ভাষণ থেকে প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে এবং এই কচুক্ষেতের প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ফ্ল্যাটে জামাতে ইসলামীর আহ্বান পৌঁছে দেওয়ার এবং সকলকে জামাতে ইসলামীর এই মজলুম হাতকে শক্তিশালী করার জন্য, সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই আয়োজন এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি।